এমএসডি কর্মসন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। অর্ডিন্যান্স ফ্যাক্টরি চান্দা থেকে গ্রাজুয়েট টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইজ রিক্রুটমেন্ট 2024 বেরিয়ে গেছে। মোট 140টা পোস্ট আছে। এখানে আমরা দেখে নিই অ্যাপ্লিকেশানে কী বলেছে। ঠিক আছে, এখানে বলেছে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হবে, মানে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হবে কাদের? গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট জেনারেল স্ট্রিম অ্যান্ড ডিপ্লোমা হোল্ডারদের। ঠিক আছে, তারপর কি বলছে, এটার জন্য অ্যাপ্লিকেশান নেওয়া হবে। অ্যাপ্লিকেশান কোন কোন পোস্টে নেওয়া হবে দেখে নাও। অ্যাপ্লিকেশান নেওয়া হবে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজদের জন্য 45টা ভ্যাকান্সি আছে, মানে 45টা পোস্ট আছে। তার মধ্যে মেকানিক্যাল 15টা, ইলেকট্রিক্যাল হচ্ছে 15টা, সিভিল 15টা। ট্রেনিং দেবে, তার সাথে 9,000 টাকা পার মান্থ দেবে। তার সাথে কি আছে? তার সাথে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজদের কটা আছে? টোটাল গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজদেরও আছে 45টা, যেটা জেনারেল স্ট্রিম। ব্যাচেলার অফ সায়েন্সদের কটা? 25টা। ব্যাচেলার অফ কমার্সদের কটা? 10টা। ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কটা? 10টা। এতেও 9,000 টাকা পার মান্থ দেবে উইথ ট্রেনিং। তারপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইজ ডিপ্লোমা হোল্ডার, এখানে কটা ভ্যাকান্সি আছে? 50টা ভ্যাকান্সি আছে। মেকানিক্যালে 30, ইলেকট্রিক্যালে 10টি, সিভিলে 10টি। এদেরকে দেবে 8,000 টাকা পার মান্থ উইথ ট্রেনিংয়ের সাথে সাথে কত দেবে? 8,000 টাকা দেবে। ঠিক আছে, উপরের দুইজনকে দেবে 9,000 করে। এবার এলিজিবিলিটিটা কী আছে? পাসড a ফাইনাল ইয়ার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর এ ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম। ঠিক আছে, যারা জেনারেল স্ট্রিমের জন্য ছেড়েছে তাদের জেনারেল স্ট্রিম, আর যাদের টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ে ছেড়েছে তাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে। যেমন এক্সাম্পল কী দিচ্ছে? ব্যাচেলার অফ সায়েন্স কমার্স কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাওয়ার্ডেড বাই এ রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক বোর্ড। ঠিক আছে, টেকনিক্যাল এডুকেশান। আর কি বলছে? আর বলছে however the selection will be made on the basis of merit of marks obtained final year examination of degree diploma। মানে তোমাদের মেরিট কীভাবে হবে? ফাইনাল ইয়ার যে এক্সামিনেশন রেজাল্ট হয়েছে, কত মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে হবে। ঠিক আছে, শুড নট হ্যাভ ট্রেনিং অর জব এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অফ পিরিয়ড অফ 1 year মোর আফটার অ্যাটেনমেন্ট অফ দ্য কোয়ালিফিকেশান। ঠিক আছে, তারপর বলছে কি? শুড নট দ্য কমপ্লিটেড মোর দ্যান 5 year আফটার অবটেনিং ডিগ্রি, মানে ডিগ্রি পাওয়ার 5 বছর পর হলে হবে না। ঠিক আছে, দ্য মিনিমাম এজ 14 বছর, আপার এজ কোনো লিমিট নেই, মানে 14 বছর বয়সেও তুমি আসতে পারো, তার উপরে আপার কোনো এজ নেই। এবার বলছে রিজার্ভেশন সম্বন্ধে বলে দিচ্ছে, ওই যে 45টা 50টা সিটের যে আলাদা আলাদা করেছে। এখানে মনে করো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইসে ছিল 45টা, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইস জেনারেল স্ট্রিমে ছিল 45টা, আর ডিপ্লোমা হোল্ডারদের ছিল 50টা। এবার সেটাকে কীভাবে ভাগ করেছে দেখো। এসসিতে 7টা, এসটিতে 3টে, ওবিসিতে 12টায়, জেনারেলে 23টা। আর গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইজ জেনারেল স্ট্রিমে এটাতেও সেম, যে এসসিতে হচ্ছে 7টা, এসটিতে 3টে, ওবিসিতে 12টা, জেনারেলে হচ্ছে 23টা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইজ ডিপ্লোমা হোল্ডারদের কতটা আছে? এসসিতে 8টা আছে, এসটিতে 4টে আছে, ওবিসিতে 13টা আছে, জেনারেলে হচ্ছে 25টা আছে। এবার কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে দেখো। দ্য সিলেক্টেড অ্যাপ্রেন্টাইজ শ্যাল বি রিকোয়ার্ড ডিপোজিট ট্রান্সফার সার্টিফিকেট অর স্কুল লিভিং সার্টিফিকেট। তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অল অরিজিনাল ডকুমেন্টস অফ ডিগ্রি ডিপ্লোমা অ্যাট দ্য টাইম অফ জয়েনিং, মানে তোমরা চান্স পেলে সেখানে জয়েন করবে, সেখানে তোমাকে ট্রান্সফার সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট দিতে হবে, আর অরিজিনাল ডিগ্রিগুলো নিয়ে যেতে হবে। দ্য সিলেক্টেড অ্যাপ্রেন্টাইজ রিকোয়ার্ড এক্সিকিউট কন্ট্রাক্ট অ্যাজ পার রুলস। ঠিক আছে, নো রিকোয়েস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি পোস্ট অফ ফ্যাক্টরি উইল বি এন্টারটেইনড অন কমপ্লিটশন অফ ট্রেনিং, মানে তোমাকে ট্রেনিং কমপ্লিট না করার আগে ছাড়বে না। আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেবল সাচ অ্যাপ্রেন্টাইজ অ্যাজ পার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। ঠিক আছে, তারপরে এগুলো যা আছে দেখে নাও। এখানে বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে এই যে ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করছে তাকে কিসের মধ্যে, কত তারিখের মধ্যে ডাক মাধ্যমে পাঠাতে হবে? 20/7/2024 মাধ্যমে পাঠাতে হবে। দেখো 20/7/24 মধ্যে কিন্তু পৌঁছাতে হবে। অন্য কোনো কারণে যদি না পৌঁছায় তার জন্য ক্যান্সেল হলে কোনো দায়ী থাকবে না। তাহলে তোমাকে মোটামুটি 13-14 তারিখের মধ্যে অবশ্যই পাঠাতে হবে জুলাই মাসে। ঠিক আছে, এই হলো। আর তাছাড়া এর নিচে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মটি, এইটা ফিল আপ করে তোমাদের ডকুমেন্টস অ্যালং উইথ ডকুমেন্টস দিয়ে তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, আর আমি এই যে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ঠিক আছে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।